সুন্নিয়তের পথে সুমন ভিডিও। আমার নূর নবীকে বইল না লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবীজি সারা উপায় নাই। বলেন আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবীজি সারা উপায় নাই। নবীজির দিদার পাইতে হইলে, নবীজির ওলি আল্লাহর দয়া চাই। লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই মাইকম্যান কই, তারা ডাক্কান। তুমি আসো উঠতে, বলেন মানে কি? আসো এখানে উঠতে, ইডি লাগাইছো রে এফিনজি রেডি বক্তা মার্তা কিরে লাগাইছো কেরে? তোমরা জানো না চিকন প্যান্ডেল হইলে মাইক দেওয়ান লাগে, হরেন দেওয়া লাগে, ইটা দেওয়ান জানা। পাবলিকে যেমনি কইব এমনি সেটিং করলে তোমাদের মাইকের সার্ভিসিং ভালো হইব। এটি কাড়ো তাইরি উষ্টায় ফেলে দিব পরে। তার জব বালা গেল লেছি গলাটা ভেঙে দিতেছে গা। কাট তাড়াতাড়ি তাইর হিসাবে বালা করে দিব পরে। কথা ঠিক কিনা? মাইকের সার্ভিসিং ভালো না হইলে কি মানুষ বইব না যাইব? সালাম দিব যত ভালা বক্তই হোক। কথা ঠিক নি? আসলে একটা ডাকে একটা কথা বলে, আপন মানুষ ছাড়া ক্ষতিগ্রস্ত কেউ করতে পারে না, ঠিক না? একমাত্র আপন মানুষ ক্ষতিগ্রস্ত করতে পারে। ঠিক নি? এখানে যে বসে রয়েছি কতক্ষণ হয়েছে? কমসে কম 40 মিনিট। 40 মিনিট না? তাইর হিসাবে 40 মিনিট বলে নিলে, হ্যাঁ কথা বলেন না কে? তাইর হিসাবে 40 মিনিট বলে নিলে নে বই থাকলে কি আমি কি তাইর হিসাবের আগের বক্তা না? আমার বেজ্জতি করার অর্থ কি? হ্যাঁ, আমরা কি কোনো কিতাব পড়ছি না? মূর্খ। ছাব্বিশ বছর ধরে মাহফিল করি, এরপরও কি আমরা বেজ্জতি করার টাইম আছে? হ্যাঁ, আলেম নিয়ে আসেন, আমি ওয়াজ করবো না, দরকার নাই আমার ওয়াজের। যেখানে ইজ্জত দিবে না সেখানে আলোচনা করব না। আমার কি কিন্না আনছে না দাওয়াত কইরা নাকি অপমান করতো, আমার স্টেজে ডাইরেক্ট আনতো কইছে
কেন ডাইরেক্ট আনলে মাইক দিবে না কেন? বসে রাখবে কেন? বসে রেখে কি কষ্ট দিবে আর আবার অপমানিত করবে? আমরা কি বুঝি না? হাদিস শরীফে কি বলা আছে কিনা কখন আলহামদুলিল্লাহ শুরু করতে হবে, কখন নবীজির দরুদ সালাম পড়তে হবে? আমরা বুঝি না? ওয়াহাবিরা কি দরুদ শরীফ পড়ে আগে না আলহামদুলিল্লাহ পড়ে? আলহামদুলিল্লাহ পড়ে। এর লিগি বলছি, নিজের গোশত নিজে কামরান শুরু করছে। আমার বয়স কি কম হয়েছে? হ্যাঁ, আমাদেরও চুল ফাঁকতাছে। 48 বছর এমনি রানিং না, সব বুঝি। কোন ফির কি করছে, কোন ফিরে কি করে তা ভালো জানি। তাইর হিসাবে তো সালাতু সালাম পড়েনি? সুফিয়ান সাহেব তো পড়ে না? অলিউল্লাহ আশিক হিসাবে তো পড়ে। এই জন্য কি তারা কি নাজায়েজ কাজ করছে? এগুলি স্টেজে বলার জিনিস। আসুন নবীজির একটু দাঁড়ায় সালাম জানাই। সালাম আয়া রাসূল সালাম, ইয়া হাবিবি সালাম, সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। উম্মতের মনের বেদনা বুঝাইলে কেহ বুঝে না, শোনাইলে কেহ শুনে না। শোনেন গো সাহেব মদিনা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিবি সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। মুস্তাফা জানে রহমত পেলা हो, लाम शमो बज में है पीर लसनी गौसल आज़म कादिर जिलानी, रहनुमाए तरीक़त पेला हो, लाम मुस्तफा जाने लाम शमो बज में डाल दी कल्ब में अज़मत मुस्तफा, हिकमत आला हज़रात पेला हो, लाम मुस्तफा जान रहमत पे, लाम शमाए बज में है बलगल औला बिकमालिही, कशफत तुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही,
صلوا عليه وآله سلموا يا قوم بل صل على صدر الأمين مصطفى ماذا إلا رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه الله 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 তোমার মতো আমায় কেহ নবী তোমার মতো আমায় কেহ মনে ভালোবাসে না তাই তো আমরা তোমার দেওয়ানা নবী গো তাই তো আমরা তোমার দেওয়ানা মাশাআল্লাহ আন 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 তোমার মতো আমায় কেহ নবী তোমার মতো আমায় কেহ মন ভালোবাসে না তাই তো আমি তোমার দেওয়ানা নবী গো তাই তো আমরা তোমার দেওয়ানা মাশাআল্লাহ আন 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 লা আন আন লা আন আমি শুনাছি কি তাদের লেখা তুমি বিনে আমরা জীবন ফাঁকা গো মাশাআল্লাহ আন 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 লা আন আন লা আন আমি শুনাছি কি তাদের লেখা তুমি বিনে আমরা জীবন ফাঁকা গো তুমি খুশি না হইলে নবী তুমি খুশি না হইলে আমার মাওলাই খুশি হবে না তাই তো আমরা তোমার দেওয়ানা নবী গো তাই তো আমরা তোমার দেওয়ানা মাশাআল্লাহ আন 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 লা আন আন লা আন তোমার মতো আমায় কেহ নবী তোমার মতো আমায় কেহ মন ভালোবাসে না তাই তো আমরা তোমার দেওয়ানা নবী গো তাই তো আমরা তোমার দেওয়ানা মাশাআল্লাহ আন 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 লা আন আন লা আন আন লা আন আমি যতই বলি আমার ধন তুমি বিনে আমার কেউ নাই আপন গো মাশাআল্লাহ আন 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 তুমি আমার সহায় সম্বল নবী তুমি আমার সহায় সম্বল গোর নিদানের আপনা তাই তো আমরা তোমার দেওয়ানা নবী গো তাই তো আমরা তোমার দেওয়ানা মাশাআল্লাহ আন 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 লা আন আইনে বে বে কোয়াহি মুজাহিদিয়া আমার মরণের কালে গো মাশাআল্লাহ আন 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 লা আন আন লা আন
রাইখ নবী আপন কুলে রাইখ নবী আপন কুলে কর জোরে প্রার্থনা তাই তো আমরা তোমার দেওয়ানা নবী গো তাই তো আমরা তোমার দেওয়ানা মারহাবা আন 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 তোমার মত আমায় কে নবী তোমার মত আমায় কে মন ভালোবাসে না তাই তো আমরা তোমার দেওয়া নবী গো তাই তো আমরা তোমার দেওয়া না মারহাবা আন 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 ওলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম সম্ভবপুর বড়কান্দা আল হুসাইনিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ও এলাকার সকল কবরবাসীদের আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে বাৎসরিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং দিগার ওলামায়ে কেরাম, তোলাবায়ে কেরাম, হাজী এজাম, মুরব্বিন এজাম, বিশেষ করে আজকের মাহফিল পরিচালনা যিনি করছেন, আমাদের সাথে তিনি মাহফিল করেন, প্রোগ্রাম করেন, হযরত মাওলানা হাফেজ আমির হোসেন রায়পুরি সাহেব এবং আয়োজনের সম্ভবপুর বড়কান্দা এলাকাবাসী, মহান আল্লাহ পাকের আলিশান কুদরতে লক্ষ কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে এই বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। মহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। কোটি কোটি দরুদ ও সালাম সে নবী পাকের দরবারে, যিনি উম্মতের দরদি, উম্মতের কান্ডারি, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, যিনি সমস্ত শরীর মুবারক আল্লাহর নূর, নবী মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন মারহাবা, আওয়াজ করে বলেন মারহাবা। বাবাজিরা, অনেক আলোচনা আপনারা শুনছেন, এখন আমাদের আমলের প্রয়োজন। এই মাসটা আরবি মাসের নাম কি? কি মাস? রবিউস সানি না জমাদিউস সানি? জমাদিউস সানি প্রায় শেষ, সামনে রজব আসতেছে, ঠিক নেই? এই রজব মাসে দুইটা তারিখ, কয়টা? একটা হলো 6 রজব, যেই তারিখে খাজায়ে খাজগান, খাজা গরিবে নওয়াজ, যিনি ইন্তেকাল করেছেন, পর্দা করেছেন, বলেন না সুবহানাল্লাহ। আরেকটা তারিখ হচ্ছে 26শে দিবাগত রাত্রি। কত তারিখ? অর্থাৎ 27 তারিখ, অর্থাৎ 27 তারিখ। এই তারিখটা হচ্ছে আপনার আমার নূর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার মেরাজের তারিখ। যেই মেরাজের মাধ্যমে আমরা নামাজ পেয়েছি, ঠিক কিনা? যেই মেরাজের মাধ্যমে শরীয়তের বিধিবিধান, হালাল হারাম, আদেশ নিষেধের হুকুম পেয়েছি, সেটা হচ্ছে মেরাজ। আমাদের দেশে কিছু কিছু আলেম আছেন যারা সালাফি নামদারি। কি নামদারি?
সালাফি অর্থাৎ আহলে হাদিস নামধারী আছে না? বাতিল ফেরকাদের মধ্যে আমরা অনেকে ওহাবি বলি নাই, কিন্তু মূল ওহাবি হইল এই সালাফির গোষ্ঠী। এই সালাফির গোষ্ঠীরা নবীজির মেরাজকে অস্বীকার করে। তারা কি করে? অস্বীকার করে। কেমন অস্বীকার? তাদের বক্তব্য হলো নবীজি খানায় কাবা ঘর থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত তিনি সফর করছেন, ভ্রমণ করছেন। বুঝেন নাই? বুঝি। মক্কার খানায় কাবাও দুনিয়াতে, বাইতুল মুকাদ্দাসও দুনিয়াতে, জেরুজালেম শহরে, অর্থাৎ মক্কা থেকে ৩৬,০০০ কিলোমিটার দূর। এই দুটা জায়গায় দুনিয়াতে তারা বোঝাইল যে নবীজি ঊর্ধ্ব গমন করেনও নাই, আল্লাহরে দেখানো নাই। মক্কা থেকে অর্থাৎ বাইতুল্লাহ শরীফ থেকে মসজিদে আকসা পর্যন্তই নবীজি মেরাজ করছেন। তাদের চিকন মায়ের নজরে পড়ে না? কি তাদের চিকন মাইরটা নজরে পড়ে না? অথচ সালাফিদের বিরুদ্ধে কত আন্দোলন চলছে বাংলাদেশে। আমি দেখতাছি এই সালাফির গোষ্ঠী বাড়তিতে আছে। ভুল কইছি? আপনি যান একেবারে তত্ত্ব তালাশ করে দেখেন, যাদের ছেলেরা ঢাকাতে পড়াশোনা করছে, কাদরিয়া ছাড়া ঢাকাতে পড়াশোনা করতেছে, মুষ্টিময় কয়েকটা মাদ্রাসা ছাড়া, কলেজ ইউনিভার্সিটিতে আপনারা গিয়ে দেখেন, বাপ সুন্নি পীরের মুরিদ, আর ছেলে কলেজ থেকে আয়সা বলে পীর মুরিদি হারাম বলে না? সব কি কন বলতেছে, কিন্তু বাপে আর উত্তর দেন আর ভূত কস কিতা কোন টোন নাই, তা বাদ তা কোরআনও নাই, হাদিসও নাই। আসেনি? ইউটিউব দেখেননি আপনারা? দেখবেন ভালো করে। যেমন আমার মুরিদ, আমার একটা মুরিদ মৌলভীবাজারের, বাপ হইল সুন্নি। বাপ কি? আমার এই মুরিদ ফুলাও সুন্নি, মা হইল গিয়া মিজানুর রহমান আজহারের আশেক। বুঝেননি? কি বুঝলেন? দুই রকম না, শুধু এইটাই হলো এই ঘর ধ্বংস হওয়ার অবস্থা। যুবক বাবাজিরা বসতেন না? আপনারা আইডল এলে বইবেন, আমার দুস্থ আসবে, চিন্তা করেন না। এই মেরাজ শব্দের অর্থ অনেক। আমি লোকাতে দেখলাম এই মেরাজের একটা মেরাজ শব্দটার প্রায় ৮০টার মতো অর্থ আছে। কয়টা? একটা শব্দ। কিন্তু মেরাজ শব্দের অর্থ হলো শুভ মিলন। মেরাজ শব্দের অর্থ হলো দিদার করা। মেরাজ শব্দের অর্থ হলো মিশে যাওয়া। মেরাজ শব্দের অর্থ হলো একজন আরেকজনকে মন ভরে দেখা। মেরাজ শব্দের অর্থ হলো ঊর্ধ্বগমন। মেরাজ শব্দের অর্থ হলো ঊর্ধ্বগমন। কি ঊর্ধ্বগমন? কি নিচের দিকে না উপরের দিকে? আটো জোরে কোন? তাহলে এখানে বুঝতে হবে এই মেরাজকে কেন মেরাজের, এই যে একটা মেরাজ শব্দটা এখানে উল্লেখ করছেন, এই মেরাজ দ্বারা কি বোঝানো হয়েছে?
এই মেরাজ দ্বারা কি বুঝিয়েছে? আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করি, কিন্তু এই মেরাজ কি? এই মেরাজ হচ্ছে ইমানদার মুসলমানদের জন্য, ইমানদার মুসলমানদের জন্য মুক্তি পাওয়ার রাস্তা খোলাসা করে দেওয়ার জন্য। কি পাওয়ার জন্য? মুক্তি পাওয়ার রাস্তা খোলাসা করে দেওয়ার জন্যই হয়েছে মেরাজ। ভাইয়েরা আমার, সূরাতুল বনি ইসরাইলের প্রথম নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, সকলে আমার সাথে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী, সেই সত্তা পবিত্র যিনি, সুবহানাল্লাযী, সেই সত্তা পবিত্র, আল্লাযী, যিনি, আসরা, ভ্রমণ করাইয়াছেন। কি করেছেন? সফর করাইয়াছেন, বিআবদিহি, আল্লাহর স্বীয় খাস বান্দাকে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের স্বীয় খাস বান্দাকে যিনি সফর করাইয়াছেন, ভ্রমণ করাইয়াছেন, লাইলা মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, রাত্রির কিছু অংশের ভিতরে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা যিনি ভ্রমণ করেছেন, তিনি কে? জানতে চাই তিনি কে? আরো জোরে বলেন না কে? তিনি সেই আল্লাহ যিনি পুত পবিত্র, যিনি তার খাস প্রিয় বান্দাকে রাত্রির কিছু অংশের ভিতরে, অর্থাৎ রাত্রিকালীন সময়ে, লাইলাম মিনাল মসজিদিল হারামে, অর্থাৎ রাত্রিকালীন সময়ে আমার আপনার প্রিয় বন্ধু কামলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যিনি সফর করেছেন, তিনি হলেন আল্লাহ। ঠিক না বে ঠিক? আমার বাবাজিরা রে, এইখানে যে লাইলান শব্দটা বলা হয়েছে, এই লাইলানের তাফসীর লিখতেছে ও আমার আব্বাজিরা, তাফসীরে কানজুল ঈমানে আমার আলা হযরত লিখেছেন। এই তাফসীরে কানজুল ঈমানে আমার আলা হযরত লিখেছেন, হাদিস দ্বারা সুন্দর করে বলেছেন, লাইলান আই ওয়াক্তান খাফা আই ওয়াক্তাত তাবিলা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা রাত্রির কিছু অংশের ভিতরে দীর্ঘ লম্বা সময় আল্লাহ মেরাজ করিয়েছেন। এখন দীর্ঘ লম্বা সময় কতটুকু? এই দীর্ঘ লম্বা সময়টা কতটুকু? এই ব্যাপারে
আল্লামা জালালউদ্দিন সিয়ুতি রহমাতুল্লাহ আলাই কিতাবের নাম তাফসিরে জালালাইন শরীফে স্পষ্টভাবে উল্লেখ করেছেন, অর্থাৎ আল্লাহর হাবিবকে আল্লাহ পাক 27 বছর দীর্ঘ লম্বা সময় মেরাজ করিয়েছেন। কিন্তু আমার আলা হযরত তিনার কাঞ্জুলি মনের মধ্যে লিখেছে, এ আমার সুন্নি ভাইরা, তিনি পরিষ্কার ভাবে লিখেছেন আমার নবী শুধু অর্থাৎ 27 বছরই তিনি মেরাজ করেন নাই। 27 বছর তো একটা সীমানা, ঠিক কিনা? এছাড়া আরো কত কোটি বছর মেরাজ করেছেন পৃথিবীর কোন সৃষ্টি বলতে পারে নাই। এই ব্যাপারে মুফাসসিরিন যিনি আমার আলা হযরত তিনিও লিখেছেন, তাফসিরে কবিরের মুসান্নাফ তিনিও লিখেছেন, তাফসিরে রুহুল বায়ানের মুসান্নাফ তিনিও লিখেছেন, তাফসিরে রুহুল মাআনির মুসান্নাফ তিনিও লিখেছেন চমৎকার ভাবে। এই ব্যাপারে আমার নবীজি শুধু 27 বছর কেন, 27 বছর ছাড়া আরো যে কত বছর মেরাজ করেছেন এই ব্যাপারে উল্লেখ করেছেন আল্লাহু ওয়া রাসূলুহু আলামু বিমুরাদিহি। তাফসীরে কবির আল্লামা ফখরুদ্দিন রাজি লিখেছেন আল্লাহু ওয়া রাসূলুহু ওয়া আউলিয়াউ আলামু বিমুরাদিহি। এখন আল্লাহ পাক বলে অর্থাৎ মুফাসসিরিনে কেরাম লিখছেন আমার নবী শুধু 27 বছর মেরাজ করেন নাই, 27 বছরের উপরে কত কোটি কোটি বছর যাবত পর্যন্ত নবীজি আল্লাহর সঙ্গে মেরাজ করেছেন। এই ব্যাপারে আল্লাহ, আল্লাহ রাসূল এবং আউলিয়া কেরাম ভালো জানে। বাবাজিরা কথা বুঝতেছেন নি? যাও একটু। এখন আমরা তো মাইকটা তো এমনি ভালো মাইক, কিন্তু সেটিংটার মধ্যে তো একটু সমস্যা। কাছাকাছি করছো যে বাবা, তোমরা তো হেন একটু বেদল লাগে রাখছো, একটু কাছাকাছিরে বলছিলাম ইডি কাটটা দিতে কাটতে একটা হরেন দিলে, একটা হরেন দিল সুন্দর মাহফিলটা হইলে হইলে। লাইন গার্ড নাই, দেখেন না এই আওয়াজটা কি আপনার কাছে ভালো লাগে? আমার তো মনে হয় না। না না, যে মোটা আওয়াজ, আওয়াজটা চিকন করো, চিকন করে দাও একটু মহাব্বতের সাথে। দরুশে পড়ুন আল্লাহুম্মা সাল্লি, জোরে জোরে। ওয়ালা আলি সাইয়্যিদিনা, এই দুনিয়া পড়িয়া থাকবে, আমরা একদিন থাকব না, কথা বলেন ঠিক কিনা? সবাই আমাদের ভুলে যাবে, নবীজি আমাদের ভুলবে না। আল্লাহুম্মা সাল্লি, জোরে জোরে পড়েন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আমার বাবারে খুব মনোযোগ। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে, নবীজি কি শুধু বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত কি তিনি মেরাজ করছেন, না আরো উপরে গেছেন? অনেক ঊর্ধ্বে গেছেন। যদি না যাইতেন নবীগণের সঙ্গে দেখা করলেন কিভাবে? ঠিক নি? কারণ এক এক আসমানে গেলেন, এক এক আসমানে গিয়া এক একজন নবী রাসূলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আমি জিজ্ঞেস করি, নবীজি যদি ঊর্ধ্বগমন না করেছেন তাইলে নবীজি নবীগণের সঙ্গে দিদার করলেন কিভাবে? ঠিক নেই? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে তাফসীরের আলোকে আসছে, নবীজি ওই দিন ওই রাত্রিতে খানায় কাবা ঘরের কিনারে নবীজির ফুফি আম্মা হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নবীজি আরাম করছিলেন, বিশ্রাম নিচ্ছিলেন।
এই যে বিশ্রাম নিয়েছেন আমার আল্লাহ পাক চমৎকার ভাবে তাকায়া তাকায়া আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল, দেখো আমার বন্ধু কামলিওয়ালা কত সুন্দর করে আরাম করতেছেন, বিশ্রাম করতেছেন। আমার তো ইচ্ছা হয়েছে এই মুহূর্তে আমার বন্ধুরে আমার কাছে আনতে। অথচ হযরতে মূসা আলাইহিস সালাম আপনারা সবাই জানেন সরাসরি আমার আল্লাহর সাথে কথা বলতেন। আমার আল্লাহ পাক একটা খেজুর গাছের সঙ্গে মিশিয়ে মিশিয়ে কথা বলতেন, অর্থাৎ আল্লাহ তাআলা খেজুর গাছের থেকে আওয়াজ দিতেন, ইন্নী আনাল্লাহ ইয়া মূসা, হে মূসা আমি আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। এখন আমি জিজ্ঞাসা করি, খেজুর গাছ থেকে যে আল্লাহ পাক আওয়াজ দিছেন আর বলছেন ইন্নী আনাল্লাহ, নিঃসন্দেহে আমি আল্লাহ, হে মূসা তুমি আমার সাথে কথা বলো। এখন আমি জিজ্ঞেস করি, খেজুর গাছ থেকে আওয়াজ আসলে কি খেজুর গাছ আল্লাহ? কি বলেন? খেজুর গাছ কি খোদা? খেজুর গাছের মাধ্যমে আল্লাহ পাক আওয়াজ করে কথা বলেছেন। এই আমার বাবারা খুব মনোযোগ। হযরতে মূসা আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ রব্বি আরনি, আল্লাহ গো তুমি আমাকে দেখা দাও। বলেন না সুবহানাল্লাহ। তুমি আমাকে কি করো? দেখা দাও। আল্লাহ পাক বললেন লান তারানি, তুমি আমাকে কখনো দেখতে পারবে না, কখনো দেখতে পারবে না। একটা আছে যে আল্লাহ বলেছেন এই কথা, যে আল্লাহ বলেছেন হে মূসা তুমি আমারে দেখতে পারবা না, এটা কিন্তু একরকম। কিন্তু কোরআনের ভাষায় আসছে লান তারানি, লান তারানি, তুমি আমাকে কখনো, শুধু এই সময়ে না, কোন সময়ই তুমি আমাকে দেখতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম যখন এই কথা শুনলো, শোনার পরে আমার আল্লাহকে জিজ্ঞাসা করছে, ইয়া আল্লাহ আমি কেন তোমাকে দেখতে পারবো না? আমি কি তোমার নবী নই? আল্লাহ বলেছেন তুমি আমার একজন জলিলুল কদর পয়গম্বর, ঠিক, কিন্তু তুমি আমারে কখনো দেখতে পারবে না। এটার কারণ হইল তোমার দেখার ক্ষমতা নাই, তোমার দেখার ক্ষমতা নাই। হযরতে মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মাবুদ ও গো আমার আল্লাহ, আমার যদি দেখার ক্ষমতা না থাকে তুমি দয়া করে দেখাইলে তো দেখতে পারি, তুমি দয়া করে দেখা দিলে তো দেখতে পারি। আল্লাহ বলেন মূসা রে, ও মূসা শুনে নাও, তুমি কেন কোনো পয়গাম্বর কোনো নবী রাসূল আমাকে দেখতে পারবে না কখনো। একমাত্র একজন দেখতে পারবে, তিনি আর কেউ নয়, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। একজন দেখতে পারবেন, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বাকি নবী রাসূল কি ওনাদের মধ্যে কি রাসূল নাই? কথা কন না কি রে? বাকি যত নবী রাসূল আছেন তাদের মধ্যে কি রাসূল নাই? কোন রাসূলই দেখার ক্ষমতা, কোন নবী দেখার কোনো ক্ষমতা। তার মানে বোঝা গেল ক্ষমতা বলতে কি দৃষ্টি শক্তি, চোখ, তাই না, বডিও না, চোখও না। কোন ব্যাপারেই আল্লাহকে দেখার মতো ব্যবস্থা নাই। এখন একজন দেখতে পারবেন, তিনি নবী, তিনিরও তো বডি মোবারক আছে, আসেনি?
আমাদের দেশে যে আলেম ভাইয়েরা বলে নবীজি আমরার মতো মানুষ, মাটির মানুষ। যদি কোনো ব্যক্তি মন দিয়ে শুধু মেরাজ বুঝে, জিন্দিগিতে কোনোদিন নবীজিকে আমার মতন মানুষ কইতো না। যদি নবীজির মেরাজ বুঝে, আপনারা কি মেরাজ শুনতে রাজি? রাজি আছেন? তাহলে বেশি সময় আমি দেব না, কারণ আমার পরেও তো শুনলাম নাকি আরো আলেম আছে, তাহির হিসাব তো আছে, এর পরেও নাকি আরো আছে। হ্যাঁ, আমার পরে আমার একটা নাতি আছে, নাতিন জামাই হযরত মাওলানা ইয়াসিন আল ওয়াইসি, ইয়াসিন আহমেদ ওয়াইসি, তিনি আছেন, চিন্তার কোনো কারণ নাই। আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি, নবীজির মেরাজ। কার মেরাজ? অন্য কোনো নবী রাসূল দেখার মতো কোনো ক্ষমতা নাই, কিন্তু আমার নবীজির ক্ষমতা আছে। এটার কারণ কি? এটার কারণ হইল, সংক্ষেপ করে বলছি, এটার কারণ হইল অন্যান্য নবী রাসূলগণ যত আছে, সমস্ত নবী রাসূলগণের মধ্যে সৃষ্টিগত ক্ষেত্রে আর আমার নবীজির সৃষ্টিগত ক্ষেত্রে অনেক পার্থক্য আছে। বলেন না সুবহানাল্লাহ। অন্যান্য নবী রাসূলগণের দেহের ছায়া ছিল, কিন্তু আমার নবীর দেহ মুবারকের কিন্তু ছায়া ছিল না, অর্থাৎ ছায়া নাই। তার কারণটা মেশকাত শরীফে, মেশকাতুল মাসাবির মধ্যে উল্লেখ করেছেন। চন্দ্র সূর্যের মতো প্রমাণ নবীজির ব্যাপারে পরিষ্কারভাবে বলা হয়েছে। আর সুলতানু জিল্লুল্লাহ, সুলতানের ব্যাখ্যায় লিখেছেন সুলতানুন বামানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিল্লুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর নবী তো আমরার মতো, তার দূরের কথা, দুনিয়ার কোন নবী রাসূলদের মতো আমার নবী না। দুনিয়ার কোন মানুষ তার দূরের কথা মানুষের মতো না, এবং নবী রাসূলদের মতো না। আমার নবী হইলেন আমার আল্লাহ পাকের কুদরতি ছায়া মুবারক। এই কারণে আমার নবীজির জন্য দেখা সম্ভব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা জিবরাইল আমিনকে আল্লাহ পাক ডাক দিছেন, জিবরাইল যাও বেহেশতের ভিতরে যাও, গিয়ে দেখবা কত সুন্দর বোরাক আমি সাজায়া রাখছি, বোরাক নিয়ে যাবে, বেহেশতি পোশাক মোবারক নিয়ে যাবে, পাগড়ি মোবারক নিয়ে যাবে। দেখো সাবধান যাইবা, যে একা যাইবা না, যত ফেরেশতা লাগে সব ফেরেশতা তুমি নিয়ে যাও। প্রত্যেক ফেরেশতার হাতে সবুজ রঙের নিশান থাকতে হবে, এবং সবুজ রঙের নিশানের মাঝখান দিয়ে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমার বাবা মায়েরা খুব মনোযোগ। এই জিবরাইল যাইবা যে ভালো কথা, খবরদার খবরদার, আমার বন্ধু কামলিওয়ালার কাছে যে যাইবা আদবের সাথে যাইবা, বিয়াদবি যেন না হয়। যাওয়ার পরে রে সুন্দর করে আমার নবীজির কাছে আমার সালাম পৌঁছাইবা। এরপরে আমি আল্লাহ যে আমার বন্ধু কামলিওয়ালার দাওয়াত দিছি, এই দাওয়াত শোনায়া দিবা। সুবহানাল্লাহ বলেন না। বাবাজিরা বেজার হয়েছেন বুঝে আপনি আমার প্রতি? না, বেজার হইবেন ওই, কারণ উচিত কথাতে শান্তি পাওয়া যায় না। নবীজির কাছে যাইবা সত্য, আদবের সাথে যাইবা। কিসের সাথে? আদবের সাথে যাইবা, বিয়াদবি যেন না হয়। সর্বপ্রথম গিয়েই আমার রসুলকে আমার সালাম দিবা। কার সালাম? জোরে কোন কার সালাম? আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, বাবা আমরা ছোট হইছি দিকে কি আমরার কোনো মর্যাদা নাই? কি বলেন মাওলানা? আমরা তো কোনো কোনো স্টেজে গেলে অনেক সময় আমাদের বড় উস্তাদগণ কি করে? ওয়াজ করে।
আমাদের আগে, তাহির সাহেবের আগেও, আমার আগেও ওয়াজ করে। কিন্তু তাহির সাহেব অথবা আমরা যখন স্টেজে রওনা দেই, আমরার উস্তাদগণ পর্যন্ত আমাদেরকে আদর করেন। কেমন আদর করেন? ডাক দিয়া বলেন কাউকে যে আমার পরবর্তী আলেম যে বক্তা যে আসতেছে তার সম্মানার্থে তোমরা স্লোগান দাও। দেয় না? দেয় কি না? তো আমি একটা কথা জিজ্ঞেস করি, আলেম হলে কি অহংকার থাকতে পারে? অহংকার থাকলে কি ভালো? হ্যাঁ, অহংকার থাকা কি ভালো? অহংকার করলে তো এই এলমিয়ত দ্বারা জাহান্নামের টিকিট কিনতে হবে। অহংকারী ব্যক্তি কোনোদিন এই এলেম দ্বারা উপকার করতে পারবে না। অথচ আমি নাও মনে করেন উনারে পাইলাম না, উনি আজহার বিশ্ববিদ্যালয়ে চলে গেল। আমি তো কাদরিয়ে ছিলাম, কি 2005-এ ফারে গেছি কাদরিয়া থেকে। অন্তত আমি একজন সুন্নি ভাই হিসেবে কি আমার শানে একটু স্লোগান দিতে পারা, মানে দেওয়াইতে পারলো না? আপনারা কি এই বিষয়টা লক্ষ্য করেন নাই? উনি দেন নাই, দেওয়ার নাই, কারো মাধ্যমে দেওয়ার নাই। কত শ্রদ্ধা করি আমরা ওনাকে। আয়সা তো কত সুন্দর করে মুসাফা করে হাতটা গাল্লাত লাগাইছি, দেখছেন না আপনারা? তো আপনারা বড়রা যদি ভুল করেন তো ছোটরা কি আপনারা রেশমা দিব? সাবধান, এদিক করেন না। আমার ছোট একটা ভাই, ধরেন মনে করেন আমরা সুন্নি ছোট ভাই, একটা ভুল করছে। কি ভুল? বড় মাপের একজন ডক্টরেট আলেমকে ফতোয়া দিছে। আপনারা তো শুনলে তাজ্জব হইবেন। কালো পাঞ্জাবিও পরে, কালো টুপিও পরে। কাবিরউদ্দিন সালিহ সাহেবকে, ওসমান গনি সালিহ সাহেবকে, ভিডিওটা দেখছেন আপনারা? এরপরে আরেকজন আছে না, কেটা জানে? অথচ আমার ছাত্রর ছাত্র, সে 3 জন বিখ্যাত আলেমকে সে কাফের ফতোয়া দিছে। কি দিছে? কাফের ফতোয়া দিয়ে হয়েছে। আমি খেয়াল করতেছি দেশটা কোথায় গেল, কোন জায়গায় গিয়া পড়ছে। অপরাধ কি? মৌলানা সাহেব কন্যা কি অপরাধটা কি? তার অপরাধটা হচ্ছে নবীজির ব্যাপার নিয়ে একটা কথা, নবীজির ব্যাপার নিয়ে একটি কথা আমি আজকে মোবাইলে দেখাই দিচ্ছি। এটা তো না বলে পারছি না, কারণ তারা সুন্নিয়ত শিখায়, হাজার হাজার সুন্নি আলেম তাদের ছাত্র, ঠিক নি? উনাদেরকে কাফের ফতোয়া দিল, একজন আলেম এটার প্রতিবাদ করল না। আপনারা কষ্ট নিয়েন না, বড় আফসোস করে আপনাদের খেদমতে কথাটা রাখতেছি, কারণ আমি খুব কষ্ট পেয়েছি বিষয়টা, যে সে এটা বলল কি। কিসের কারণে সে কথাটা বলল? সে একটা ছোট্ট পোলা, কিতাব পড়তে পারলেই বুঝি একজন আলেমকে ফতোয়া দেওয়া যা। আমার আলা হযরত তো লিখেছেন পরিষ্কারভাবে, খাতায়ে বুজুর্গানে খাতা, অর্থাৎ একজন বুজুর্গের ভুল আরেকজন এইরকম বুজুর্গ ব্যক্তি ধরতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? কি নেট নাই নাকি এখানে? হ্যাঁ, নেট ওঠাটা পড়ছে আজকা, মেজাজটা খারাপ হয়ে যেতেছে গা। দাও আনো না এই ভিডিওটা, এই যে দেখেন, এই যে ভিডিওটা, বাংলাদেশের মোট 5 জন আলেমকে কাফের ফতোয়া দিয়েছেন উরসে রেজবিয়ার মধ্যে। উরসে রেজবিয়া কোথায় হয় জানেন? এটা বিজয়নগর। কোথায়? একটা
তার সিরা বক্তা, কিন্তু তার বিরুদ্ধে কেউ আজ পর্যন্ত একটা কথা বলে না। সে তাহির সাহেবকে কাফের বলছে, সে আমাকে কাফের বলছে। শুধু এটা না, মুতালেব হোসেন সালিহি সাহেবকে কাফের বলছে, মাহমুদুর রহমান পিসাব আছে সোনাকান্দার, ওনাকে কাফের বলছে। একজন মানুষ না, শুধু আলাউদ্দিন জিহাদিকে পর্যন্ত কাফের বলছে। আপনারা বলেন সুন্নিয়তটা কোন জায়গায় যাইতেছে? শয়তান বেশি লাগে না, শয়তান একজনই যথেষ্ট, ঠিক কিনা? নাম বললে তো বলে কি বুঝিব, নাম বলে কি হবে? গিবাদ হবে। এই 5 জন আলেমকে, অর্থাৎ কাফিলউদ্দিন সালিহি সাহেব, মুতালিব হোসেন সালিহি সাহেব, উসমান গনি সালিহি সাহেব, এরপরে আলাউদ্দিন জিহাদি সাহেব, তাহিরি সাহেব, এই তো 5 জন, আর আমার হলো 6 জন। হ্যাঁ মুসলমান, একবারে বেহেশতের টিকিট লই লিছে, আর কাফেরের বাক্স লইয়া বইছে। যার তার নুলিতে শুনলি কাফের। বাজান, ওয়াজ করণের মতো সেই মন মানসিকতা কোনো আলেমও পাইতো না। যেই পরিস্থিতি দেশে চলতেছে, এরপরও করতেছি, আপনাদের দোয়ার বরকতে করতেছি, প্রতিদিনই করতেছি। কিন্তু একটা বিষয় কি, এই সমস্ত বাতিলপন্থী সুন্নি মৌলবি থেকে বেঁচে থাকবেন, ঠিক কিনা? হাত তুললে কন, জোরে বলেন, আর জোরে, আর জোরে। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। সালাতুন ইয়া রাসূলাল্লাহ, সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া আসলে ঈমান রূহ কুরআন মগজে দিবিত হাসতে হুব্বে রহমাতুল লিল আলামিন সালাতুন ইয়া রাসূলাল্লাহ সালামুন ইয়া। কে আসছে? আলেম আসছে নাকি? নারে তাকবীর, এই আওয়াজ হইছে না? জোরে বলেন নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া। হযরত মাওলানা ইয়াসিন এম ইয়াসিন আহমেদ ওয়াইসি সুন্নি আল কাদরি সাহেবের আগমন। আচ্ছা, আমি যে স্লোগান দিছি এ তো আমার অনেক জুনিয়র, আমার কি ইজ্জত কমে গেছে গা? হ্যাঁ, সাবধান, এরকম করলে ছোটরা কোনোদিন দাম দিত না। যাই হোক বাবারা, যে কথাটা বলছিলাম, মেয়ারাজের কথা বলছিলাম, মনে আসেনি? এই জামাল, আমার টাইম কতক্ষণ? তাহিরি ঢুকছে কোথায়? বিশ্বরতে রওনা দিছে, অন্তর বাফেরে বসাই রইস। আমি আজকে উঠতাম না চেয়ার থেকে, দেখি কেমনে কি করে। কেউ পারবো এখন বসে রাখতো? হ্যাঁ, কিন্তু আমার দোস্ত তো আমারে দেখলে কইলজড়া বইরা বুকটা সাফাইয়া নেই, ঠিক কিনা? আমিও তো আমার দোস্তের দেখলে বুকটা বইরা সাফাইয়া ধরি, যে মনে হয় যেন মনের মানুষ আসছে, ঠিক কিনা? আলা হজরতের আশেক বলে একটা কিন্তু খুসা দিছে, আমার আলা হজরত কোনোদিন চেন বিশিষ্ট গরিব ব্যবহার করেন নাই, ফতোয়ায়ে রেজবিয়াতে লেখছেন মাকরুহে তাহরিমি। আংটি 2টা 3টা লাগান নাই, সির্ফ এক অঙ্গটি হে, ঠিক কিনা? আমার আলা হজরত লেদারের গড়ি পরেছেন, লেদারের গড়িকে সুন্নাত বলেছেন, কিন্তু
আলেমের ভুল হয় না, তাই সেনদারি করি। ভুল সবারই আছে, ধরলে, আর না ধরলে কিছু নাই। আমরা খুতবার প্রথমে পড়ি সালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমাদের মনের একটা নিয়ত আসেনি, কথা বল নাকি রে? আমাদের মনের নিয়ত হলো, আল্লাহ বলেছেন আমার হাবিবের গুণগান যে করবে, আমার হাবিবের প্রশংসা যে ব্যক্তি করবে, সে যেন মূলত আমার প্রশংসা করছে। এই নিয়তে আমরা সর্বপ্রথম খুতবার শুরুতেই সালাতু সালাম পড়ি, ঠিক কিনা? এই জন্য যে একবারে বাদ হয়ে যামুগা তা না। যাই হোক, আমরা তো আর আলেমদেরকে আধা ঘন্টা বসায় 40 মিনিট বসায় কথা বলার অভ্যাস নাই। সে হোক ছোট হোক জুনিয়র, কিন্তু তার সময় আসা মাত্রই শুরু, ঠিক কিনা? আপনি যদি আলেমকে দিয়া 1 ঘন্টা বেশি ওয়াজ করান, দরকার লাগলে আরেকজন আলেমকে আপনার রুমে অথবা আপনার কোনো একটা জায়গায় বসায় রাখবেন, স্টেজে আনবেন না, স্টেজে আনবেন না। আমি যদি আল্লামা রায়পুরী সাহেবকে 1 ঘন্টা বসায় ওয়াজ করি, কষ্ট পাবে না? সে যদিও প্রকাশ না করে মনে মনে হইলেও বলবে যে মুজাহিদি হুজুরে আমারে বসায় রাখছে। এটা নীতি না। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার এবং বুঝার তৌফিক দান করে। সকলে বলেন আমিন, আর হুজুরে বলেন আমিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ এটা সাধারণ জিনিস না। এই মেরাজের মাধ্যমেই নবীজির বিষয়ে জানা বোঝা একদম সহজ হয়, ইজি হয়। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ।